আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভিএক্সল্যানে গত ক্লাসে গত দুইটা সেশনে আমরা আন্ডারলে হিসেবে ওয়েসপেপ ব্যবহার করছি। আর আরেকটা সেশনে আন্ডারলে হিসেবে ওয়েসপেপ এবং মাল্টিকাস্ট এই দুইটা আমরা অ্যাড করছি আর কি। তো আজকে আমরা আন্ডারলে হিসেবে এখানে ওয়েসপেপ মাল্টিকাস্ট এবং এমপিবিজিপি ইন্ট্রোডিউস করবো আর কি। দ্যাট মিনস যেটাকে বলে হচ্ছে ভিএক্সল্যান এমপিবিজিপি ইভিপিএন এল টু ভিএনএ কনফিগারেশন আর কি। হ্যাঁ, তাহলে আমরা স্টার্ট করি। ফার্স্ট আমরা যাচ্ছি হচ্ছে স্পাইন সুইচে। স্পাইন সুইচে প্রথমে আমরা আম, আমাদের যে ফিচার গুলো আছে সেই ফিচার গুলো এনাবল করবো আর কি। নাম্বার ওয়ান, প্রথমত আমাদের এটাতে যেহেতু আগে ফিচার গুলো অন করা আছে হচ্ছে ভয়েস পেপ অন করা আছে, এনভি ওভারলে অন করা আছে, ভিএন সেগমেন্ট ভিলেন বেসড আছে, হ্যাঁ, জাম্বো এমপ্লয়মেন্ট করা আছে। তো সবগুলো যদি একসাথে আমরা কনসিডার করি তাহলে এখানে প্রথমে ফিচার গুলো সুইচার বিজিপি সেম জিনিস। এখানে আমরা বিজিপি এনেবল করবো, বিজিপি এনেবল করবো। তারপরে হচ্ছে দেন আমাদের ফিচার ফিচার ওএসপিএফ ওএসপিএফ, তারপরে ফিচার হচ্ছে পিন, দেন ফিচার এনভি ওভারলে, দেন ভিএন সেগমেন্ট ভিলেন লিস্ট। সবগুলো ফিচার হচ্ছে এখানে অন থাকতে হবে। ফিচার এম, ফিচার ভিএন বেস, ফিচার গুলো অন থাকতে হবে। তারপরে এখানে আমরা এনভি ওভারলে, এখানে ইভিপিএন, হ্যাঁ, ইভিপিএন এর থ্রুতে যেহেতু আমরা এল টু কমিউনিকেট করবো, ইভিপিএন ব্যবহার করতে হবে। এটা অনুরূপ ভাবে লিপ সুইচেও অনুরূপ ভাবে এটাকে আমাদের অ্যাড করতে হবে আর কি। এরপরে হচ্ছে আমাদের গত জাম্বো ফ্রেম এটা আমাদের অন করতে হবে। সিস্টেম জাম্বো এমটি, এখানে ম্যাক্সিমাম হচ্ছে 9.16, এনেবল করে নিব। এটা অনুরূপ ভাবে এখানেও এনেবল করে নিব। তাহলে এখানে টোটাল যে জিনিসটা আসতেছে আমাদের ফিচার হচ্ছে বিজিপি ওএসপি পিম এনভি ওভারলে ভেন সেগমেন্ট ভিলেন বেস, আর একটা হচ্ছে এনভি ওভারলে এবিপিএন। এগুলো এনেবল থাকতে হবে, ইনক্লুডিং জাম্বো এমটি। আচ্ছা, এরপরে আমরা এই ডিভাইস ইন্টারফেস কনফিগারেশন গুলো প্রিভিয়াস ল্যাবে করছিলাম। তো প্রিভিয়াস ল্যাবের কনফিগারেশন আমরা একটু ভেরিফিকেশন দেখে নিই একটু। শো রানিং কনফিগ ইন্টারফেস, আমাদের এখানে ইন্টারফেস হচ্ছে লোডব্যাক জিরো। লোডব্যাক জিরো, লোডব্যাক জিরোতে আমাদের এখানে আইপি হচ্ছে 10.10.10.1, 10.10.10.1, এবং এটা আন্ডার ওয়েসপেপ এবং হচ্ছে এখানে পিন এনেবল করা আছে। তারপরে হচ্ছে এখানে ইথারনেট 1/1, রাউটার টু রাউটার মানে নেক্সাস টু নেক্সাস, দুইটা ইন্টারফেস ইথারনেট 1/1 1/2। এখানে ইথারনেট 1/1 /30, ওয়েস্ট পেপের নেটওয়ার্ক টাইপ হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, এবং ওয়েস্ট পেপ এখানে এনেবল করা আছে, পোর্ট নো শাটডাউন করা আছে, এবং পিম এনেবল করা আছে। অনুরূপ ভাবে এখানে ইথারনেট 1/2 তে আমরা ওয়েস্ট পেপ এনেবল করবো এবং পিম এনেবল করবো। ওকে, তাহলে আমাদের ইন্টারফেসের পয়েন্ট টু পয়েন্ট কনফিগারেশন ওয়েস্ট পেপ এবং পিম কনফিগারেশন আর ডান। অনুরূপ ভাবে আমরা সেম জিনিসটা আমাদের লিভ নেক্সাস থেকে চেক করে নিতে পারি।
যে লুপ ব্যাক হচ্ছে এটা 10 10 10 2 ভয়েস ব্যাক এবং পিন অ্যানেবল আছে। তারপর হচ্ছে ইথারনেট 1 বাই 1, ইথারনেট 1 বাই 1, 1 বাই 1 হচ্ছে যে 1.2 এবং ভয়েস ব্যাক এবং পিন অ্যানেবল আছে, এবং 1.2 অনুরূপভাবে এখানে ভয়েস ব্যাক এবং পিন অ্যানেবল আছে, এবং এটা নো সুইচ পোর্ট, মানে দ্যাট মিনস রাউটেড পোর্ট আর কি। এরপরে হচ্ছে শো আইপি ভয়েস পেপ নেম। আমরা ভয়েস পেপ ও আরেকটা জিনিস একটু দেখেন। সো রানিং কনফিগ সেকশন ভয়েস পেপ। ভয়েস পেপে আমরা কি করছি এখানে, রাউটার ওয়েস পেপ 10, রাউটার আইডি সেট করছি, পিএফডিটা এনেবল করছি, বিএফডিটা এনেবল করছি। এখানে যেহেতু আমাদের এখানে মাল্টিপল লিঙ্ক, আর এই মাল্টিপল লিঙ্কে লুপব্যাকের উপরে আমরা হচ্ছে মূলত বিজিপি করব। তো এখানে বিজিপি এবং হচ্ছে ভয়েস পেপে যদি বিএফডি থাকে, তাহলে আমাদের কনভার্সের কনভার্স টাইমটা হচ্ছে অনেক কম লাগবে। হ্যাঁ, অনেক কম লাগবে। প্যাকেট একটা লিঙ্ক যদি ডাউন হয়, তো দেখা যাচ্ছে যে যখন ট্রাফিকটা আলাদা লিঙ্কে সুইচ ওভার হবে, এটা কুইকলি হবে। এই জন্য আমরা এখানে বিএফডি এনবল করতে পারি আর কি। ওকে, দিস ইজ অপশনাল। আচ্ছা, এরপরে হচ্ছে শো আইপি ভয়েস পেপ নেইবার। আমরা ভয়েস পেপ নেইবার আমরা এখানে চেক করে নিলাম যে ভয়েস পেপ ইজ আপ, এবং পিম শো পিম শো আইপি পিম নেইবার, এবং আমাদের পিম অলরেডি অ্যানেবল। ওকে, ঠিক আছে। তাহলে এখানে ভয়েস পেপ এবং পিম অলরেডি অ্যানেবল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিজিপি কনফিগার করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা বিজিপি পার্টে যেটা করব, প্রথমে স্পাইন, প্রথমে আমরা আসি হচ্ছে স্পাইন। আরেকটা জিনিস, মাল্টিকাস্টের আরো কিছু কনফিগারেশন এখানে আমাদের অ্যাড করতে হবে আর কি। রানিং কনফিগ সেকশন, গত ক্লাসে আমরা মাল্টিকাস্ট নিয়ে আলোচনা করছিলাম। আহ, প্রথমত হচ্ছে আরপি ডিফাইন করতে হবে। তো এই আরপিটা হচ্ছে কিভাবে আসছে, সো রানিং কনফিগ ইন্টারফেস লুপব্যাক ওয়ান, লুপব্যাক ওয়ানে আমরা হচ্ছে স্পাইন সুইচের লুপব্যাক ওয়ানে এই আইপিটা অ্যাড করছি, ওয়েস পেপ এবং পিম অ্যানাবল করছি। সেম আইপিটা আবার আমরা এই লিপ সুইচের সেম আইপিটা ব্যবহার করছি, 10 10 100। হ্যাঁ, তো এই 10 10 100টা হচ্ছে আমাদের র্যান্ডম পয়েন্ট বা র্যান্ডমাস পয়েন্ট আর কি। তো এটা দেন প্রোব, আমাদের টোটাল মাল্টিকাস্ট অ্যাড্রেস হচ্ছে এটা। তারপরে হচ্ছে পিম, যেহেতু এটা স্পার্স মোড, সেহেতু এখানে পিম এসএসএম ইউজ হবে এখানে। তো পিম অ্যানিকাস্ট আরপি হচ্ছে আমাদের ওই লুপব্যাক ওয়ানে যে আইপিটা আমরা সেট করছি, এটা হচ্ছে আমাদের অ্যানিকাস্ট আরপি হিসেবে কাজ করবে বোথ সোর্সের জন্য আর কি, 10.1 এবং 10.2 এর রেসপেক্টে। এটা হচ্ছে দুইটা রাউটারে এই আইডেন্টিক্যাল কনফিগারেশনটা থাকবে, দুইটা রাউটারে আইডেন্টিক্যাল কনফিগারেশনটা থাকবে, আরপি অ্যাড্রেস, এসএসএম রেঞ্জ, অ্যানিকাস্ট আরপি। তাহলে আমাদের এখানে মাল্টিকাস্ট এবং ওএসপি এবং বেসিক কনফিগারেশনটা ডান আর কি। ওকে, তো এরপরে হচ্ছে আমরা কি করব, বিজিপি সেকশনে যাবো আর কি। তাহলে আমরা এখানে বিজিপি সেকশনে শো রানিং কনফিগ সেকশন বিজিপি, বিজিপি সেকশন আমরা এখানে আমরা ব্যবহার করতেছি হচ্ছে এস নাম্বার হচ্ছে 64512। তো রাউটার বিজিপি 64512, দেন হচ্ছে রাউটার আইডি হচ্ছে লুপব্যাক আইপিটা হচ্ছে রাউটার আইডি হিসাবে সেট করব, এবং এই রাউটারের নেইবার হচ্ছে কে 10.10.2। তাহলে আমরা নেইবার 10.10.2, রিমোট এস কত হবে, যেহেতু আইবিজিপি
আইবিজিপি, সেহেতু রিমোট এজটাও আসলে সেভ হবে। আর সোর্স লুপব্যাক 0, এটা হচ্ছে আমরা আইবিজিপির ক্ষেত্রে লুপব্যাকের সাথে বিজিপি করি। আহ, এই জন্য আমরা এই কমান্ডটা ব্যবহার করে থাকি, আপডেট সোর্স লুপব্যাক 0। এরপরে অ্যাড্রেস ফ্যামিলিটা ইন্ট্রোডিউস করতে হবে, অ্যাড্রেস ফ্যামিলি L2 VPN EVP। তারপরে হচ্ছে সেন্ড কমিউনিটি। আমি এখানে সেন্ড কমিউনিটি বোথ ব্যবহার করতে পারি আর কি। ফর এখানে মূলত হচ্ছে যেটা হবে যে এখানে এই এই নেক্সাস টু নেক্সাস এই অংশটুকু হচ্ছে L3। হ্যাঁ, তো এই অংশটুকু হচ্ছে L2। তো L2 থেকে সে কি করবে, L2 ফ্রেমটা এখান থেকে রিসিভ করবে, রিসিভ করে L3 ট্রান্সপোর্ট দিয়ে সে এখানে পর্যন্ত পৌঁছাই দিবে আর কি। হ্যাঁ, এখানে পর্যন্ত পৌঁছাই দিবে। তাহলে এখানে আমাদের ভিআরএফ এর রেসপেক্টে যদি কথা বলি, তাহলে এখানে আমাদের কি লাগবে, যে একটা এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালু দিয়ে এই কমিউনিকেশনটা এস্টাবলিশ হবে আর কি। মানে ব্যাকএন্ডে যে এই এই যে এই এখানকার রাউট আর কি, আমরা এই এখানে যে রাউটটা পাবো, এই রাউটটা হচ্ছে আবার এই রাউট এই নেক্সাসে এসে আমরা আবার দেখতে পাবো আর কি, দেখতে পাবো বা পাবো। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হতে হবে, একই রাউট টার্গেট এখানে ব্যবহার হবে, একই রাউট টার্গেট এখানে ব্যবহার হবে। কিন্তু এখানে রাউট টার্গেট বা রাউট ডিস্টিংগুইশার ম্যানুয়ালি এখানে ডিফাইন করার প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি এটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে এই স্পাইন নেক্সাস সুইচ, এই স্পাইন নেক্সাস সুইচটা হচ্ছে এজ এ আর হিসেবে কাজ করতেছে এখানে। তাহলে এটাকে আমরা কি হিসেবে কাজ করাচ্ছি, যেহেতু এখানে আইবিজিপির যে ব্যাপারটা আছে, এখানে হচ্ছে আমাদের নাম্বার অফ রাউটার বা নেক্সাস সুইচ যদি বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডেপ্লয় করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাজ এ হিসেবে কাজ করতেছে। এবং অন্য যে সুইচ গুলো থাকবে, এটা ক্লায়েন্ট হিসেবে কাজ করবে। হ্যাঁ, রাউট সার্ভার, আর এটা হচ্ছে রাউট সার্ভার ক্লায়েন্ট। ওকে, তাহলে সেম ভাবে আমরা লিপের কনফিগারেশনটা ভেরিফাই করি, যে এখানে এস নাম্বার, আমাদের রাউটার আইডি হচ্ছে লুপব্যাক অ্যাড্রেস, তারপরে নেইবার হচ্ছে 10.10.10.1, রিমোট এস হচ্ছে যেহেতু আইবিজিপি আপডেট সোর্স, দেন অ্যাড্রেস ফ্যামিলি এনেবল করছি, দেন এক্সটেন্ডেড কমিউনিটিটা এখানে অ্যাড করছি। তো যেহেতু এটা হচ্ছে ক্লায়েন্ট, সেহেতু আমাদের এই কমান্ডটা এখানে ব্যবহার করা হয়নি। ঠিক আছে, অনলি রাউট সার্ভারে এই কমান্ডটা আমরা ব্যবহার। ওকে, তাহলে এখানে আমাদের বিজিপি কনফিগারেশন ডান। পরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ভিএন সেগমেন্ট আসলে বেসিক্যালি কমিউনিকেট করবে। হ্যাঁ, যে ভিএন সেগমেন্ট কমিউনিকেট করবে, এই ভিএন সেগমেন্টটা আমাদের ক্রিয়েট করতে হবে আর কি। ভিএন সেগমেন্টটা ক্রিয়েট করতে হবে। তাহলে ভিএন সেগমেন্ট হচ্ছে আমাদের সো রানী কনফি, গত ক্লাসে আমরা একটা ভিএন সেগমেন্ট করছিলাম আর কি। ওইটাই আমরা ব্যবহার করি ভিলেন। এখানে হচ্ছে আমরা ভিলান 1 2 3 ব্যবহার করছিলাম, এবং এর ভিএন সেগমেন্ট ব্যবহার করছিলাম 10 1 2 3। তো আজকে আমরা সেম ভিএন সেগমেন্ট বা ভিলানই ব্যবহার করতেছি ট্রান্সপোর্টের জন্য 1 2 3। ওকে, এরপরে হচ্ছে আমাদের এনভি ইন্টারফেস। মূল জিনিসটা হচ্ছে আমরা এই এনভি ইন্টারফেস হচ্ছে আমরা ইন্টারফেস এনভি 1, এই ইন্টারফেসে আমরা গত ক্লাসে কি করছিলাম, যে গত দুইটা ক্লাসে এখানে ওয়েস্ট পেপের এর থ্রুতে আমরা কমিউনিকেট করছিলাম। তো আজকে আমরা এখানে কমিউনিকেট করব হচ্ছে বিজিপি প্রোটোকলের থ্রুতে। এখানে আমাদের যেটা লাগবে, হোস্ট রিস্টেবিলিটি প্রোটোকল, প্রোটোকল কি দিব, হোস্ট প্রোটোকল, হোস্ট রিস্টেবিলিটি প্রোটোকল বিজিপি। তো এখানে আমাদের ইন্টারফেস কনফিগারেশন যেটা দাঁড়াবে, ইন্টারফেস এন1, শাটডাউন, হোস্ট রিস্টেবিলিটি প্রোটোকল বিজিপি, সোর্স ইন্টারফেস লোপব্যাক 0। এবং গত ক্লাসে আমরা এটা ব্যবহার করছিলাম মেম্বার ভিএনআই হচ্ছে আমাদের যে ভিএন সেগমেন্ট আমরা ব্যবহার করতেছি, ভিলান 1 2 3 ভিলানের জন্য ভিএন সেগমেন্ট হচ্ছে 10 1 2 3। তাহলে মেম্বার ভিএনআই 10 1 2 3 মাল্টিকাস্ট গ্রুপ হচ্ছে আমরা এটা ব্যবহার করতেছি আর কি। মাল্টিকাস্ট গ্রুপ আপনার নেটওয়ার্কের রেসপেক্টে আপনি ভিন্নটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই।
তো এখানেও অনুরূপ আইডেন্টিক্যাল ফিগার আসে। তাহলে এখন আমরা কি করবো, রানিং করবো, সেভ করে নিচ্ছি, স্টার্ট। ইন্টারফেস ওয়ান বাই ওয়ান, কমা ইথারনেট ওয়ান বাই টু, এই দুইটা ইন্টারফেস আমরা রিইনিশিয়েট করতেছি কানেকশনটা, সেটা বিজিপি। আমরা এটা চেক করার জন্য দিব কি, শো বিজিপি, L2 ভিপিএন, ইভিপি। হ্যাঁ, এই সেশনটা আমাদের এখানে আসবে। তো আমি এখানে শাট ডাউন করছি, দ্যাট মিনস এটা বেসিক্যালি একটু সময় নিবে আর কি, বিজিপিটা ডাউন হওয়ার জন্য। আমি রিইনিশিয়েট করতে চাচ্ছি। Summon. আমরা নেইবারটাকে ডাউন করে দিতে পারি। তো রানিং কনফ্যাক্ট সেকশন একটু দ্রুত করার জন্য বিজেপি আমরা নেইবার কনফিগারেটর নিলাম। এখানে আমরা কি করবো, দেন শাট, তাহলে শাট ডাউন হয়ে গেছে। এবার আমরা কি দিলাম, আইডেল, ওয়েট করি। আইডেল কারণ হচ্ছে এপাশে আমরা ইন্টারফেস ডাউন করে রাখছি, এবার আমরা রিইনিশিয়েট করার জন্য কপি, স্টার্ট। এখন আমরা বিজেপি স্ট্যাটাসটা একটু দেখবো, যে এটা কখন আপ হয়। আচ্ছা, বাড়িতে ভয়েস পে নেইবার, ভয়েস পে আপ হয়ে গেছে। দেন পিং নেইবার, পিং আপ হয়ে গেছে। এখন ওয়েট ফর বিজেপি, বিজেপি আপ, আপ হয়ে গেছে। ওকে, একটা প্রিফিক্স আমরা এখানে রিসিভ করতেছি। তো এখানে আমাদের কনফিগারেশন ডান। এখন আমরা জাস্ট ভেরিফিকেশন করবো আর কি। ভেরিফিকেশনের আগে আমরা টোটাল কনফিগারেশন স্টেপটা আবার একটু রিভিউ করতেছি, কি কি আমাদের কমপ্লিট করতে হবে। প্রথমত হচ্ছে যে ফিচার গুলো লাগবে, সেই ফিচার গুলো আমাকে এনেবল করতে হবে আর কি। এখানে অতিরিক্ত কিছু ফিচার এখানে আছে, এটা হচ্ছে ম্যানেজমেন্ট, দ্যাট মিনস লগ ইনের জন্য আর কি। এটা ভিএক্স লাইনের সাথে জড়িত না। তারপরে হচ্ছে ফিচার ইন্টারফেস ভিলান, এটাও ভিএক্স লাইনের সাথে জড়িত না। যে আমাদের যদি ভিলান ইন্টারফেসে কোনো আইপি অ্যাড্রেস কনফিগার করার প্রয়োজন হয়, তখন আমাদের এই ফিচারটা প্রয়োজন হয় আর কি। আবার যদি মাল্টিপল ইন্টারফেস যদি আমরা এলএসসিপি করি, তখন এই ফিচারটা প্রয়োজন হয় আর কি। তো এখানে আমাদের ভিএক্সলাইনের জন্য আমাদের ফিচার যেটা প্রয়োজন হবে, এনভি ওভারলে ভিপিএন, ওয়েসপে, বিজিপি, ইন, তারপরে ফিচার ভিএন সেগমেন্ট ভিলেন বেসড,
বিএফডিটা হচ্ছে অপটিমাইজেশনের জন্য আমরা ব্যবহার করতে পারি। আর এটা হচ্ছে ফিচার, এনভি ওভারলে, এই ফিচার গুলো এনেবল করতে হবে, নাম্বার ওয়ান। তারপরে হচ্ছে আমাদের জাম্বো ফ্রেম ম্যাক্সিমাম যেটা সাপোর্ট করে নেক্সাসে, সেটা কনফিগার করে দিতে হবে। এরপরে হচ্ছে আমাদের লুপব্যাক ওয়ান ইন্টারফেস আমরা মাল্টিকাস্ট রেন্ডোভো পয়েন্টের জন্য আমরা ব্যবহার করব, এবং ওইটাকে আমরা ম্যানুয়ালি আরপিআইডিএস হিসেবে টোটাল মাল্টিকাস্টের জন্য ডিফাইন করে দিব আর কি। আচ্ছা, অ্যানিকাস্ট রেন্ডোভো পয়েন্ট বা আরপি হিসেবে আমরা ওই লুপব্যাক ওয়ানে যে আইপিটা ব্যবহার করতেছি সেটাকে এখানে অ্যাড করে দিব, এবং এখানে দুইটা লুপব্যাক আইপি, দুইটা নেক্সাসের, একটা ওয়ান একটা টু, দুইটার ক্ষেত্রেই আসলে আমাদের রেন্ডোভো পয়েন্ট হচ্ছে এই লুপব্যাক ওয়ানের আইপিটা। তারপর আমরা একটা ভিএন সেগমেন্ট তৈরি করব আমাদের এই ল্যাবের জন্য। ভিএন সেগমেন্ট ভিলেন 1 2 3, এবং এর ভিএন সেগমেন্ট হচ্ছে 10 1 2 3, এটা ব্যবহার করছি। এরপরে হচ্ছে আমাদের ইন্টারফেস এনভি 1, এটা হচ্ছে কিসের মাধ্যমে কমিউনিকেট করবে? প্রোটোকল বিজিপির মাধ্যমে কমিউনিকেট করবে। আপডেট সোর্স ইন্টারফেস লোকবাক 0, এটা প্রিভিয়াস কনফিগারেশন, মাল্টিকাস্ট এটা প্রিভিয়াস কনফিগারেশন। নেক্সাস টু নেক্সাস যে ইন্টারফেস গুলো থাকবে সেখানে ওয়েসপ্যাক এবং পিম এনাবল করব, এবং বেসিক কনফিগারেশন গুলো অ্যাড করব। এবং যে ইন্টারফেস থেকে আমাদের এস, দ্যাট মিনস অ্যানাদার সুইচ হতে পারে, অ্যানাদার রাউটার হতে পারে, অ্যানাদার এন্ড ডিভাইস যখন কানেক্ট হবে ইথার 10, এখানে আমরা রাখছি ইথার 10। এখানে কোন ভিলেন দিয়ে সে কমিউনিকেট করবে সেই ভিলেন আইডিটা আমরা এখানে বলে দিব। এখানে অ্যাক্সেস পোর্ট হিসেবে এটাকে ব্যবহার করতে পারি, ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহার করতে পারি আর কি। তো আমরা এখানে 1 2 3 ভিলেন হচ্ছে পাস করব এই 10 নম্বর পোর্ট দিয়ে, এটার জন্য এখানে এই কনফিগারেশন। তো এখানে লিব সুইচ আসলে আইডেন্টিক্যাল কনফিগারেশন হবে। তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে লো ব্যাক আইবিজিপির জন্য, এবং লো ব্যাকে ওয়েস্ট ব্যাক এবং পিএম এনাবল থাকবে আর কি। লো ব্যাক ওয়ানে মনোরব জিনিসটা থাকবে। তারপরে এখানে ওয়েস্ট ব্যাকের ভিতরে আমরা জাস্ট বিএফডি এনাবল করব, আর হচ্ছে রাউটার আইডি সেট করে দিব। আমরা বিজিপির ক্ষেত্রেও বিএফডি এনাবল করতে পারি, আমি এখানে দেখাই নাই, আপনারা করতে পারেন আর কি। বিজিপির ক্ষেত্রে আমরা এস, রাউটার বিজিপি, তারপরে আপনার এস নাম্বার, রাউটার আইডি, দেন আপনার আইবিজিপি নেইবার। হ্যাঁ, আইবিজিপি নেইবার এখানে আইবিজিপি নেইবারের রেসপেক্টে যে কনসিডারেশন গুলো থাকে সেটা আমরা সেট করছি। দেন হচ্ছে এখানে আরো কিছু জিনিস অ্যাড করতে পারেন, যেমন নেক্সট হপ, সেলফ, এই জিনিসগুলো এখানে আসতে পারে আর কি, যেহেতু আইবিজিপি পেয়ারিং। এবং এটা হচ্ছে অ্যাজ এ কি কি হিসেবে কাজ করবে? অ্যাজ এ আর আর হিসেবে কাজ করবে। এটা হচ্ছে অ্যাজ এ আর আর হিসেবে কাজ করবে। তো এখানে আমাদের আইবিজিপি নেইবারের রেসপেক্টে একটা জিনিস আমরা এখানে জানি। নেক্সট অফ সেলফের যে ব্যাপারটা, নেক্সট নেক্সট অফ সারপ্রাইজ ডিফল্ট আইসোলেশন। আচ্ছা, এখানে অপশন নাই। wait, দাঁড়ান। এটা হচ্ছে অ্যাজ আর আর হিসেবে কাজ করবে, এবং এটা আইপি ম্যাক যেটা ওয়ান নেক্সাস টু আলাদা নেক্সাসে যাবে, সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কমিউনিটি ভ্যালু দিয়ে যাবে। সেটার জন্য এখানে কমিউনিটি সেন্ড, কমিউনিটি বিজিপি থ্রুতে যেন কমিউনিটিটা সেন্ড করে সেটা আমরা এখানে বলবো। এই ঠিক আইডেন্টিক্যাল কনফিগারেশন হবে হচ্ছে লিখে। তো এখন আমরা যাব হচ্ছে ভেরিফিকেশন। ভেরিফিকেশন কমান্ড। ভেরিফিকেশন কমান্ড প্রথমে তো আমরা যেটা দেখলাম, শো আইপি ওয়াইস পাইপ নেইবার, এটা আগে দেখবো যে ওয়াইস পাইপ আপ আছে কিনা। শো আইপি পিএম নেইবার, এটা আপ আছে কিনা, পিএম আপ আছে কিনা, ইয়েস আপ। শো বিজিপি, আমাদের এখানে যে অ্যাড্রেস ফ্যামিলি সেটা হচ্ছে L2 VPN আর কি। হ্যাঁ, L2 VPN। দেন হচ্ছে ইভিপিএন, ইভিপিএন অ্যাড্রেস ফ্যামিলি রেসপেক্টেড আমাদের এখানে অন্যান্য জিনিসগুলো এখানে আসবে আর কি। হুম। তো আমরা লাইক যদি সামারি চেক করি, যে এটা 5 মিনিটস ধরে আপ আছে, আমরা একটাতে ফিক্স পাচ্ছি। আহ, আমার নেইবার আইপি হচ্ছে এটা, এবং এখানে বিজিপির আদার্স ইনফরমেশন গুলো, যে অ্যাড্রেস ফ্যামিলি কি, অ্যাড্রেস ফ্যামিলি হচ্ছে L2 VPN এভিপিএন, এবং এটা হচ্ছে আমাদের এজ নাম্বার আর কি। তো নেইবারের যদি ডিটেলস আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা বিজেপি নেইবার, তারপর আমাদের বিজেপি নেইবার কি, এটা হচ্ছে আমাদের বিজেপি নেইবার। তাহলে বিজেপি নেইবার সম্পর্কে আমরা এখানে ডিটেলস
দেখতে পারি। মানে বিজিপি নেইবারস এর ডিটেলসে যেমন এখানে রিমোট এস, আইবিজিপি লিঙ্ক এটা, তারপরে রিমোট পিয়ার, নাও বিজিপি স্টার্ট কি স্টাবলিশ, এখানে কোনো ভিআরএফ আছে কিনা। আমরা কোনো ভিআরএফ এর রেসপেক্ট এটা করি নাই। এটা ডিফল্ট ভিআরএফ এ আমাদের এটা রান করতেছি আর কি। হুম, আচ্ছা। নেইবার ক্যাপাবিলিটি। নেইবার ক্যাপাবিলিটি হচ্ছে আমাদের এখানে যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে, অ্যাড্রেস ফ্যামিলি এল টু ভিপিএন ইভিপিএন। হ্যাঁ, অ্যাডভার্টাইজ এবং রিসিভ দুইটার ক্ষেত্রেই এটা এনেবল আছে, অ্যাড্রেস ফ্যামিলি এল টু ভিপিএন ইভিপিএন। এবং এখানে বিজিপির যে মেসেজ, যেমন ওপেন মেসেজ, নোটিফিকেশন, আপডেট, কিপ অ্যালাইভ, রাউট রিফ্রেশ, এই মেসেজগুলো কমিউনিকেট করতেছে। দ্যাট মিনস ইটস অপারেশনাল। অ্যাড্রেস ফ্যামিলি এল টু ভিপিএন এর রেসপেক্টে ডাটা আর কি এটা। এরপরে আমরা আর যেমন হচ্ছে নেইবার, আমরা কি করতে পারি, অ্যাডভার্টাইজ রাউট। আমাদের যে নেইবার্স, নেইবার্স অ্যাডভার্টাইজ, এখানে রাউট কোনটা অ্যাডভার্টাইজ হচ্ছে বা হচ্ছে না, অ্যাডভার্টাইজ এবং রিসিভ দুইটাই আমরা এখান থেকে পেতে পারি। যেমন এখানে আমরা চেক করলাম অ্যাডভার্টাইজ রাউটস। তা আমি হচ্ছে স্পাইনে আছি, দ্যাট মিনস 10.1 এ আছি। 10.2 তে আমি কি কি রাউট অ্যাডভার্টাইজ করতেছি আর কি। এখানে কি বলা হচ্ছে, পেয়ার হচ্ছে 10.2 রাউটস ফর অ্যাড্রেস ফ্যামিলি এল টু ভিপিএন এভিপিএন। এটা হচ্ছে এল টু ভিপিএন এভিপিএন এর রেসপেক্টে নেইবার। ওকে, তাহলে এখানে আমাদের যে নেটওয়ার্ক সেকশন, এখানে কি কি আছে, রাউট ডিস্টিংগুইশার। আমরা এখানে রাউট ডিস্টিংগুইশার কিসের জন্য ব্যবহার করি, ইউনিকনেস এর জন্য ব্যবহার করি। পার ভিআরএফ রাউট ডিস্টিংগুইশার হয় হচ্ছে সেপারেট আর কি। রেজিস্ট্রেশন অফিসিয়াল ক্যামেরা নেই। Okay, তো আমরা ভেরিফিকেশন দেখতেছিলাম এল টু ভিপিএন ইভিপিএন এর। তো এল টু ভিপিএন ইভিপিএন নেইবারসে আমি যেমন এই স্পাইন থেকে কি কি রাউটস অ্যাডভার্টাইজ করতেছি তার একটা রেকর্ড এখানে দেখতেছি। প্রথমে হচ্ছে নেটওয়ার্ক। ফার্স্ট ওয়ান হচ্ছে এখানে রাউট ডিস্টিংগুইশার। রাউট ডিস্টিংগুইশার আমরা ব্যবহার করি হচ্ছে ইউনিকনেস এর জন্য। পার ভিপিএন হচ্ছে আমরা রাউট ডিস্টিংগুইশার সবসময় সেপারেট ব্যবহার করি। এটা এই রাউট ডিস্টিংগুইশার এখানে এল টু ভিপিএন ইভিপিএন এর রেসপেক্টে যেটা হচ্ছে যে অটোমেটিক্যালি জেনারেট করছে কিভাবে, এটার লুপব্যাক আইপি আমরা স্পাইনের লুপব্যাক আইপি 10.1, এবং তারপরে হচ্ছে একটা ভ্যালু এখানে সে নিচে। তো আমরা এখানে যে ভিএন সেগমেন্টটা ব্যবহার করছি, ওই ভিএন সেগমেন্টের ভিলান আইডিটা ছিল হচ্ছে কত, 123। এখানে যে ভ্যালুটা আসছে যে 323890 বিয়োগ হচ্ছে 123, তাহলে এখানে কত আসে, 32767। তার মানে হচ্ছে ডিফল্ট হচ্ছে 32767, এই ভ্যালুটা নিবে। এই ভ্যালুর সাথে আমি যে ভিলেনটা ব্যবহার করব ওই ভিলেনটাকে এখানে সে কি করে দিবে, অ্যাড করে দিবে 32767 এর সাথে +123, এই ভ্যালুটা আমাকে এখানে দেখাবে আর কি। তাহলে এখানে আমাদের প্রথমে রাউটারের লুপব্যাক ইন্টারফেস বা রাউটার আইডি, তারপরে হচ্ছে এখানে 32767 থেকে আমরা যে ভিএনটা কনফিগার করলাম আর কি কমিউনিকেশনের জন্য, সেই ভ্যালু থেকে 32767 থেকে 123 যোগ করে এই ভ্যালুটা এখানে নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের কি হিসেবে কি এটা পুরোটাই হচ্ছে আমাদের রাউট ডিস্টিংগুইশার। তারপরে এল টু ভিএনআই, এল টু ভিএনআই আমরা এখানে কত ব্যবহার করছি, 10123। ওকে, এরপরে হচ্ছে স্টার অ্যান্ড ইজ গ্রেটার দ্যান। এটা আমরা জানি বিজেপির কমন দুইটা জিনিস আর কি। স্টার মানে হচ্ছে ভ্যালিড, আর ইজ গ্রেটার দ্যান মানে হচ্ছে বেস্ট। তার মানে হচ্ছে এটা বেস্ট অ্যান্ড ভ্যালিড। তাহলে এরপরে হচ্ছে আমাদের কি বলা হচ্ছে যে এল এল ফর হচ্ছে কি, লোকাল। তার মানে হচ্ছে এই যে রাউটটা, এই রাউটটা হচ্ছে আমাদের এই স্পাইনের রাউট আমরা হচ্ছে অ্যাডভার্টাইজ করতেছি, এই জন্য এখানে লোকাল কিওয়ার্ডটা আসছে। এল ফর হচ্ছে লোকাল। তারপরে যে ভ্যালুটা সেটা হচ্ছে রাউট টাইপ। এল টু ভিপিএন ইভিপিএন এর রাউট টাইপ, এখানে মাল্টিপল রাউট টাইপ থাকতে পারে। যে দ্য ডিফারেন্ট টাইপস অফ এল টু ভিপিএন রাউটস ইনক্লুড, যেমন টাইপ ওয়ানটাকে বলা হয় হচ্ছে ইথারনেট অটো ডিসকভারি বা এডি রাউট।
আর টাইপ টু কে বলা হয় হচ্ছে ম্যাক অর আইপি অ্যাডভার্টাইজমেন্ট রাউট। তো এখানে কি হচ্ছে মূলত, এই স্পাইন কি করতেছে, একটা ম্যাক এল3 এর উপর দিয়ে অ্যাডভার্টাইজ করে দিচ্ছে অ্যানাদার নেক্সাসে, অ্যানাদার নেক্সাসে অ্যাডভার্টাইজ করে দিচ্ছে। তো এখানে কি হচ্ছে, ম্যাক অর আইপি অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, ঠিক আছে। তো এই জন্য এটা রাউট টাইপ হচ্ছে কি, রাউট টাইপ হচ্ছে টু। এরপরে হচ্ছে আমাদের যে জিরোটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে ইথারনেট সেগমেন্ট, আর এটা হচ্ছে সিঙ্গেল হোমের জন্য ব্যবহার করা হয়েছে। 48 বিট হচ্ছে আমরা এই যে ম্যাক অ্যাড্রেস যেটা এখানে পাচ্ছি, ম্যাক অ্যাড্রেস হচ্ছে 48 বিট, এই জন্য এখানে 48 আসছে। এবং এই এই ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে আমরা যে ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে, আমরা যদি শো ম্যাক অ্যাড্রেস টেবিল ভিলেন 1 2 3 আমরা দেই, তখন আমরা দেখবো যে এইখানে যে ম্যাক অ্যাড্রেসটা, এই ম্যাক অ্যাড্রেসটা কোথায় থেকে পাচ্ছে, এই যে ইথারনেট 1/10, ইথারনেট 1/10 এই পোর্ট থেকে যে ম্যাক অ্যাড্রেসটা পাইছে, এই ম্যাক অ্যাড্রেসটা সে কি করতেছে, অ্যাডভার্টাইজ করতেছে। তার মানে এটা হচ্ছে আমার লোকাল ম্যাক, ঠিক আছে, এটা হচ্ছে আমার কি, লোকাল ম্যাক। লোকাল ম্যাকটা হচ্ছে এখানে আমার যে পিআর আছে, পিআর অ্যাডভার্টাইজ করতেছে। তারপর এখানে IPv4 এর লেন্থ, এখানে যেহেতু আইপি কোনো ব্যাপার নাই, ম্যাকটা অ্যাডভার্টাইজ হচ্ছে, এখানে আইপি লেন্থ হচ্ছে 0, এবং এটা আইপি অ্যাড্রেসের ফরম্যাট। এবং এখানে টোটাল ক্যালকুলেশনের টোটাল নাম্বার অফ বিট হবে হচ্ছে 216 আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজ রাউট। অনুরূপভাবে আমরা কি করতে পারি, এখান থেকে রিসিভ রাউটস এটাও দেখতে পারি। তো রিসিভ রাউটের ক্ষেত্রে আমাদের কি বলছে, ইনবাউন্ড সফট রিকনফিগারেশন ফর L2 VPN ইভিপিএন নট এনেবল। যে ইনবাউন্ড সফট রিকনফিগারেশন আমাদের এখানে এনেবল করা নাই, এই জন্য রিসিভ রাউটটা এখানে আমাকে দেখাচ্ছে না। তাহলে শো রানিং কনফিগ সেকশন বিজিপি, তাহলে বিজিপি সেকশনে আমরা যদি এটা এনেবল করে দিই এখন, বিজেপি সেকশনে আমরা যদি এটা এনাবল করে দিই, কোথায় এনাবল করে দিব, এই জায়গায় এনাবল করে দিব, ইভিপিএন অ্যাড্রেস প্যানেলের ভেতরে। হুম, তাহলে এখানে আমরা দিব কি, সব সেন্ড কমিউনিটি রাউট রিফ্লেক্টর, দেখি এটা আছে কিনা, অ্যাডভার্টাইজ ডিফল্ট এক্সিট। তাহলে এখানে নেইবার সোর্স, সেন্ড কমিউনিটি রাউট রিফ্লেক্টর ফিচারটা দেখতেছি না এখানে, ইম্পোর্ট ডিফল্ট, মেবি এটাতে নাই। ওকে, সমস্যা নাই, আমরা অন্যভাবে এটা দেখতে পারি। আমরা রিসিভ রাউট, আমরা কি করলাম, ইভিপিএন, আমরা টোটাল রাউট হচ্ছে রাউট টেবিল, আমরা এইভাবে দেখতে পারি আর কি, সব বিজিপি L2 VPN ইভিপিএন। তো এইটা মানে হচ্ছে লোকাল, তার মানে হচ্ছে নিজের রাউট আর কি। আর যেটা দ্যাট মিনস হচ্ছে আইবিজিপির মাধ্যমে এই রাউটটা পাইছে, আইবিজিপির মাধ্যমে এই রাউটটা আসছে। আর আমরা যদি এখন ম্যাক অ্যাড্রেস 1 2 3 এটা আসছে, তো এটা হচ্ছে NV1 ইন্টারফেস দিয়ে আসছে 2 থেকে। তাহলে এটার ম্যাক হচ্ছে কত, এইটা, এই যে এই রাউটটা, ঠিক আছে। আইবিজিপি এবং অন্যান্য প্যারামিটার গুলো অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে, জাস্ট এটা আইবিজিপির মাধ্যমে আসতেছে আমি একটা। তাহলে এটা হচ্ছে আমাদের, দেখেন, এই টেন্ডর 2, এটা 2 এর কাছ থেকে আসছে। আর এটা যেটা আমরা যেটা দেখছিলাম, যেটা অ্যাডভার্টাইজ করতেছে, সেটা হচ্ছে টেন্ডর 1। তার মানে এটা হচ্ছে নিজের রাউট, আর এটা হচ্ছে নেইবারের কাছ থেকে এই রাউটটা পাচ্ছে, নেইবারের কাছ থেকে এই রাউটটা পাচ্ছে। এরপরে হচ্ছে আমাদের শো এনভিই, এগুলো ভেরিফিকেশন আমরা গত ক্লাসেও দেখছি। পিয়ার্স সামারি, পিয়ার্স
পিয়ার্স। তাহলে এখানে হচ্ছে এনভি পিয়ার্স, এখানে NV1, এখানে আমাদের পেয়ার হচ্ছে 10 10 10 2, এবং এর স্ট্যাটাস হচ্ছে আপ। এটা হচ্ছে কিভাবে লার্ন করতেছে, এটা কন্ট্রোল প্লান দিয়ে লার্ন করতেছে। কন্ট্রোল কন্ট্রোল প্লান দিয়ে রান করে, সিপি দিয়ে, সিপি মিনস হচ্ছে কন্ট্রোল প্লান দিয়ে রান করতেছে, এবং এটা এত সময় ধরে হচ্ছে আপ আছে আর কি। এরপরে হচ্ছে আমাদের ভিএনআই যদি দেই, এখানেও সেম ইনফরমেশন আমরা পাবো। এটা কি টাইপের রাউট, L2 টাইপ, এবং এটার বিডি ব্রডকাস্ট ডোমেন অথবা ভিআরএফ হচ্ছে এটা কত, 1 2 3 ব্রডকাস্ট ডোমেন। দ্যাট মিনস 1 2 3 বিলিয়ন এটা কমিউনিকেট হচ্ছে আর কি। মাল্টিকাস্ট গ্রুপ এখানে আমরা যেটা ডিফাইন করছিলাম এনভি ইন্টারফেসের ভিতরে, সেই মাল্টিকাস্ট গ্রুপ এখানে দেখাচ্ছে। ভিএনআই ভিএন সেগমেন্ট যে ভ্যালু, সেই ভ্যালুটা এই L2 ভিলেনের রেসপেক্টে যে ভিএন সেগমেন্ট আমরা ব্যবহার করছিলাম ওই ভ্যালুটা এখানে। এখানে সিপি মিনস হচ্ছে কন্ট্রোল, সিপি মিনস হচ্ছে কন্ট্রোল থ্রুতে কমিউনিকেট করতেছে আর কি। এবং ফাইনালি আমরা চেক করব যে আমাদের পিসি এই যে মাইক্রোটিক 1 এবং মাইক্রোটিক 2 এরা কমিউনিকেট করতে পারে কিনা। যেহেতু এখানে আমি ম্যাক পাচ্ছি, তো হোপফুলি এখানে কমিউনিকেটও করবে। তো এখানে আমরা জাস্ট একটু ভেরিফিকেশন করে নিই। তো এখানে হচ্ছে আমাদের ইন্টারফেস ভিলেন প্রিন্ট ভিলেন আইডি 1 2 3। তাহলে 1 2 3 ভিলেন, 1 2 3 ভিলেন, ভিলেন আইডি হচ্ছে 1 2 3। সিমিলার কমান্ডটা হচ্ছে আমরা, এটা গত ক্লাসেরও সেম জিনিস, আমরা সিই যে মাইক্রোটিক ইন্ডিয়া কনফিগারেশন অ্যাজ ইউজুয়াল। আর একটা হচ্ছে এই 1 2 3 ভিলেনে আমাদের আইপি অ্যাড্রেসটা কি, আইপি অ্যাড্রেস প্রিন্ট ফায়ার ইন্টারফেস ভিলেন বড় হাতের VLAN 1 2 3। আমাদের আইপি হচ্ছে এই পাশে 10 177 100.1/30 এটা। দ্যাট মিনস রাউটার 1-এ আইপি অ্যাড্রেস হচ্ছে 1, আর রাউটার 2-তে আইপি অ্যাড্রেস হচ্ছে 2। আমরা তাহলে 2 এই আইপিটাকে রিচ করতে পারি কিনা দেখি। কমিউনিকেট করতেছে। ওকে, এই ছিল হচ্ছে আমাদের ভেরিফিকেশন। এখানে ভেরিফিকেশন, এখানে কয়েকটা স্টেপ। এখানে আন্ডারলে হিসাবে থাকতেছে ওয়েসপেপ, ওই ওয়েসপেপের নেইবারশিপ। আন্ডারলে হিসাবে পিএম থাকতেছে, পিএম এর নেইবারশিপ, এটা কমিউনিকেট করতেছে কিনা। আর এখানে আমাদের এমপি বিজিপি আমরা ইন্ট্রোডিউস করতেছি, যে অ্যাড্রেস ফ্যামিলি L2 ভিপিএন ইভিপিএন। তো ইভিপিএন এর রেসপেক্টে আমাদের যে নেইবার সেটা আছে কিনা। দেন আমরা চেক করব, এগুলো সব যদি ওকে থাকে তাহলে আমরা চেক করব হচ্ছে এনভি ইন্টারফেস অ্যাপ আছে কিনা। এনভি ইন্টারফেস অ্যাপ যদি অ্যাপ থাকে, তারপরে হচ্ছে আমরা দেখবো যে এটা ভিলেন কমিউনিকেট করে কিনা। এই হচ্ছে টোটাল স্টেপ ভেরিফিকেশনের জন্য। সো দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটা হচ্ছে আমরা আজকে ভিএক্সল্যান মানে এমপি বিজিপি ভিপিএন এর থ্রুতে আমরা ভিএক্সল্যান যে L2 রাউট, L2 রাউট কিভাবে কমিউনিকেট করে সেটা আমরা দেখলাম। ওকে, থ্যাংক